বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কৃতিটা যে বিজয়ী হলে ফলাফল মেনে নেয়া আর পরাজিত হলে ফলাফল প্রত্যাখ্যান করা, এই যে একটা সংস্কৃতি, এর মধ্যে এটা আমি বিশ্বাস করি না। তবে নারায়ণগঞ্জের এই 5 আসনে যেটা ঘটলো আর কি, মানুষের যে ভোটারদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাদের যে ব্যথা এবং যন্ত্রণা, এটা আসলে তারা এটা কিন্তু এই ফলাফলটাকে তারা মেনে নিতে পারছে না। আমি ব্যক্তিগতভাবেও যখন আমার দল আমাকে মনোনীত করে, আমি রাজি ছিলাম না এই পদে, এই নারায়ণগঞ্জ 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি আকাঙ্ক্ষী ছিলাম না। কিন্তু আজকে এখানে আমি উপস্থিত হয়েছি নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করার জন্য আসলে না, আমি এসেছি আমাদের ভোটারদের যে ব্যথা এবং যন্ত্রণা এবং তাদের যে কান্না, এই সদর বন্দরে মানুষের যে কান্নার, তাদের একটা সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে উপস্থিত হয়েছি। তারা ভাবছে যে ভোট দিলাম কাকে আর নির্বাচিত কে হলো। এটা অধিকাংশ মানুষের এই ব্যথা এবং যন্ত্রণা। এই যন্ত্রণার সঙ্গে যেহেতু আমি এখানে প্রার্থী ছিলাম, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং তাদের ব্যথাটাকে উপশম করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আপনার প্রথম দিকে সারাদিন তো নির্বাচন ভালোই হয়েছে, মানুষ ভোট দিয়েছে। তারপরে সন্ধ্যা মাগরিবের সময় থেকে 6টা থেকে যখন নির্বাচনী ফলাফল শুরু হলো, প্রায় 7টা বা 7:30 পর্যন্ত মানুষ দেখতেছে সব কিছু, একটা একটা করে কেন্দ্রের ফলাফল আসতেছিল। এবং এমনকি 7:30টার দিকে RTV সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কিছু সংবাদ প্রকাশিত হয়ে গেল আমাকে বিজয়ী ঘোষণা করে। এভাবে মানুষের এক্সপেকটেশন ছিল যে কেন্দ্রের ফলাফলগুলি আসতে থাকবে, মানুষ দেখতে থাকবে। আমিও জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম 10:30টার দিকে। 11টার দিকে ডিসি সাহেব আসলেন, তিনি তো রিটার্নিং অফিসার, তিনি 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেন। মানুষের এক্সপেকটেশন ছিল যে এগুলো ধারাবাহিকভাবে ওনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে উনি ধারাবাহিকভাবে কেন্দ্রের ফলাফলগুলি বলতে থাকবেন। কিন্তু উনি আর আসলেন না। উনি 12টা কেন্দ্রের ফলাফল দেওয়ার পরে উনি আর নাই। 2টা পর্যন্ত আমাদের লোকেরা সেখানে অপেক্ষা করলো, উনি আর আসলেন না। এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন নির্বাচনী ফলাফল এভাবেই ঘোষিত হয়, রিটার্নিং অফিসার থেকে এরকম আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তা আমরা 61টা আসনে মোটামুটি কিছুটা ভোটে আমরা অগ্রগামী ছিলাম। এরপর থেকে আর কোনো ফলাফল আমরা পাচ্ছিলাম না। সেই রাত 2টার সময় হঠাৎ করে দেখা গেল উনি কিন্তু মাঝে আর আসেন নাই। এটা আসলে এই বিষয়টা আমি বুঝতেছি না এখনও। আমি বুঝতে অক্ষম যে কি কারণে 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পরে তিনি আর আসলেন না। তারপরে তো যা হবার হলো। এখন মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আবারও বলতেছি যে MP হওয়া পদের জন্য আমি কখনোই আকাঙ্ক্ষিত ছিলাম না, আমি প্রার্থী হতেও চাই নাই। কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বাধ্য হয়ে, যে মানুষের যে সদর বন্দরের মানুষের যে কান্না এবং ব্যথা, এটার সঙ্গে তাদের সঙ্গে আমি একাত্ম হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। পরবর্তীতে আমাদের বিভিন্ন এজেন্টদের নানানভাবে খবর পেলাম যে বিভিন্ন অনিয়মের খবর আমরা পেয়েছি। সেজন্য আমরা ভোটটাকে রিকাউন্টিং করার জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি। সেখানে আমাদের কাগজপত্র আছে, আপনারা দেখবেন। আসলে এই ফলাফলে নারায়ণগঞ্জ 5 আসনের মানুষদের যে রায়, এই রায়ের প্রতিফলনটা ঘটে নাই, এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। এবং আমরা নির্বাচন কমিশনকে বলেছি সেখানে যে পুনরায় রিকাউন্টিং করা দরকার এবং প্রকৃত ভোটের হিসাব করে জনরায়কে যেন ফিরিয়ে দেওয়া হয়।